ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ পড়াচ্ছি। আজকে ভিডিও 31। এখানে প্রথমে পড়াবো এমনি, দেখো লক্ষ্য করো, আমরা নর্মালি ভেরি আর ভেরি মাসের ব্যবহার দেখাচ্ছি অ্যাডভান্স লেভেলের। ভেরিটা আমরা দেখো ইউজ করি নর্মালি কিন্তু অ্যাডজেক্টিভের আগে। কীরকম? রাম ইজ টল, টল হচ্ছে অ্যাডজেক্টিভ, রাম ইজ ভেরি টল। এখানে অ্যাডজেক্টিভ আবার এমন কি ধরো পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেমন দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা পাস্ট পার্টিসিপল। ওরকম ধরো আই অ্যাম ভেরি টায়ার্ড, এটা পাস্ট পার্টিসিপল, ওটা হচ্ছে দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল, ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এখানে এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে নর্মালি অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে, এটা নর্মাল। আর মাসটা আমরা ব্যবহার করি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যখন কম্পারেটিভ ডিগ্রি হয়, যেমন রাম ইজ মাচ টলার দেন শ্যাম, রাম ইজ মাচ ওল্ডার, রাম ইজ মাচ ওল্ডার, এটা কম্পারেটিভ। রাম ইজ ওল্ডার দেন শ্যাম, রাম শ্যামের চেয়ে বয়সে বড়। রাম অনেক অনেক বড়, রাম ইজ মাচ ওল্ডার দেন শ্যাম। তাহলে মাসটা কিন্তু বসলো কম্পারেটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে ভেরি, রাম ইজ ভেরি টল, কোনো কম্পেয়ার তুলনা হচ্ছে না। এবার আজকে এই মুহূর্তে আমরা যেটা পড়ছি যে উই ডোন্ট ইউজ ভেরি বিফোর ভার্বস, ভার্বের আগে কিন্তু ভেরি বসে না। আমি বললাম অ্যাডজেক্টিভের আগে আসে, রাম ইজ ভেরি টল, ভেরি গুড, কিন্তু ভার্বের আগে ভেরি বসে না, তবে ভেরি মাস বসে। কিসের জন্য? আমরা যখন উই ওয়ান্ট টু ইমফ্যাসাইজ, ইমফ্যাসাইজ মানে জোর দিতে, জোর দিতে আমরা ভেরি মাস ইউজ করি। দেখো, যদি বলি আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত, আই এগ্রি, এটাও একটা আই ভেরি মাস এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে খুবই একমত। ভেরি মাস মানে কোয়াইট এগ্রি, সম্পূর্ণ একমত। কমপ্লিটলি এগ্রি উইথ ইউ সেটাও বলা যায়, কিন্তু আই ভেরি মাস এগ্রি, এই ভেরি মাস এগ্রি কিন্তু ভার্ব, তোমার সঙ্গে একমত, কিন্তু সেটা আমি বলছি ভেরি মাস ভার্বের আগে বসে জোর দিতে। যেমন উই ভেরি মাস এনজয়েড, এনজয়ের ক্ষেত্রে এনজয় কিন্তু ভার্ব, আমরা বেশ এনজয় করেছিলাম। হ্যাভিং ইউ উইথ, হ্যাভিং ইউ স্টে উইথ আস, তুমি আমাদের সঙ্গে থাকার জন্য আমরা খুব এনজয় করেছি, বা উই ভেরি মাচ এনজয়েড ইউর স্টেইং উইথ আস। এইবার এই যে ভার্বগুলোর আগে আমরা ভেরি মাচ দিয়ে জোর দেই, যেমন আমি বললাম আই ভেরি মাচ এগ্রি, আই ভেরি মাচ ডাউট, ডাউট মানে সন্দেহ করা অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস। ভেরি মাচ যেমন ফিয়ার, হোপ, ভেরি মাচ আই লাইক ইট, ভেরি মাচ লাইক দিস থিং, ভেরি মাচ হোপ। ভার্বের আগে বসতেছে এগুলা ভেরি মাচ ওয়ান, যেমন আই ভেরি মাচ অ্যাডমায়ার, প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট, এনজয়, রিগ্রেট, এগুলোর আগে আমরা ভেরি মাচ ব্যবহার করি। এইবার দেখো, আমরা যেটা বলতে চাচ্ছি যে উই ইউজ ভেরি নট ভেরি মাচ, আগে বলছি বিফোর পার্টিসিপল, একটু আগে বললাম পার্টিসিপলের আগে বলছে ভেরি বসে ভেরি মাচ। যেমন হি ওয়াজ ভেরি ডিস্টার্বড, যেমন আই ওয়াজ ভেরি টায়ার্ড, টায়ার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপলের আগে কিন্তু ভেরি বসে, ভেরি মাচ বসে না। আই ওয়াজ ভেরি টায়ার্ড, হি ওয়াজ ভেরি ডিস্টার্বড টু হিয়ার দি নিউজ, ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, খুব হতাশাজনক। হাউবার আমি বলেছি মাস ব্যবহার করি, নট ভেরি, ভেরি মাস যেমন, বা মাস ব্যবহার করা যায়, বা ভেরি মাস পাস্ট পার্টিসিপলের আগে কখন? যখন এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হলে তখন আমরা মাস বা ভেরি মাস ব্যবহার করা যায়। যেমন দ্য নিউ বাইপাস ওয়াজ মাচ
নিডেড। নিডেড এটা পাস্ট পার্টিসিপল, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা মাছ বা ভেরি মাছ ব্যবহার করা যাচ্ছে। অথচ পাস্ট পার্টিসিপল যখন সেটা প্যাসিভ ভয়েস হয় তখন শুধু, আর এমনি ভেরি ওয়াসের প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার, ভেরি ইন্টারেস্টিং, ভেরি টায়ার্ড, অ্যাডজেক্টিভ। এবার চলো কমেন্ট অ্যাডভার্বস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জানা দরকার। কমেন্ট অ্যাডভার্ব যখন মন্তব্য করতে এই অ্যাডভার্বগুলো আমরা ব্যবহার করি, যেমন টু মাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা একটা অ্যাডভার্ব কমেন্ট। টু মাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, আমি হতাশ হয়ে কী দেখলাম যে হি ডিডন্ট আস্ক মি হোয়াই আই ওয়াজ ওয়ারিং এ ফলস নোজ। হি ডিডন্ট আস্ক মি এনিথিং, সে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলো না, এটাই আমি মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলাম, হতাশ। টু মাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট। টু মাই সারপ্রাইজ, এরকম আমি অবাক হলাম, টু মাই অ্যাস্টনিশমেন্ট। তাহলে একই জিনিস তিনভাবে বললাম, তিনটা ওয়ার্ড দিয়ে, টু মাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, টু মাই সারপ্রাইজ, টু মাই অ্যাস্টনিশমেন্ট, মানে অবাক হয়ে, যে হি ডিডন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন বা হি ডিডন্ট আস্ক মি হোয়াই আই ওয়াজ ওয়ারিং, আমি পরে যে ফলস নোজ, একটা ফলস নাক লাগিয়েছিলাম, কিছু জিজ্ঞেস করলো না। এইবার আর একটা সেকেন্ড কমেন্ট অ্যাডভার্ব, যেমন অডলি এনাফ আমরা বলি। অডলি মানে যথেষ্ট, আমার যথেষ্ট, অডলি মানে অদ্ভুত, যেটা আর কি মানে অদ্ভুত লাগা, অডলি এনাফ। তখন অডলি এনাফ শি ডিডন্ট মেনশন দ্যাট শি ওয়াজ মুভিং, এটা আমার কাছে খুব যথেষ্ট, আমার কাছে অদ্ভুত লাগলো, অডলি এনাফ। বা তুমি এটার সাথে অডলি এনাফের পরিবর্তে এটাও দিতে পারো, কিউরিয়াসলি এনাফ, স্ট্রেঞ্জলি এনাফ। স্ট্রেঞ্জলি আর অডলি একই, মানে অদ্ভুত লাগলো। বা ফানিলি এনাফ, মানে যথেষ্ট আমার কাছে ফানি মনে হলো, কিউরিয়াসলি এনাফ, যে সে আমাকে বললো না, সে বাড়ি ত্যাগ করে বাড়ি চেঞ্জ করছে, এখান থেকে চলে যাচ্ছে, আমাকে বলেনি। সো অডলি এনাফ, কিউরিয়াসলি এনাফ, স্ট্রেঞ্জলি এনাফ, ফানিলি এনাফ, কি শি ডিডন্ট মেনশন দ্যাট শি ওয়াজ মুভিং হাউস, সে বাড়ি ত্যাগ করে চলে যাচ্ছে। এরকম আমরা কমেন্ট অ্যাডভার্ব ব্যবহার করছি। আর একবার দেখো, আর একটা টু বি ফ্র্যাঙ্ক, যদি খোলাখুলিভাবে বলতে চাই আমরা বলি ফ্র্যাঙ্কলিও বলতে পারো, ফ্র্যাঙ্কলি আর টু বি ফ্র্যাঙ্ক একই। যদি ফ্র্যাঙ্কলি, আই ডোন্ট লাইক দিস থিং, আই ডোন্ট লাইক ইউর অ্যাটিটিউড, তোমার মনোভাব, আই ডোন্ট লাইক দিস। ফ্র্যাঙ্কলি, টু বি ফ্র্যাঙ্ক, তাহলে দুইভাবে বলছো। টু বি অনেস্ট বা অনেস্টলি, টু বি অনেস্ট সত্যি কথা বলতে, যে টু বি অনেস্ট হি ইজ নট এ গুড পারসন, বা অনেস্টলি হি ইজ নট এ গুড পারসন, এরকম বলবো। ট্রুথফুলি, অথবা টু বি ট্রুথফুল, টু বি ফেয়ার, ট্রুথফুলি বা টু বি ট্রুথফুল, অনেস্টলি বা টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি, টু বি ফ্র্যাঙ্ক, এরকম দিয়ে বলা যাচ্ছে। টু বি ফ্র্যাঙ্ক, আই ডোন্ট থিঙ্ক হি ইজ দি বেস্ট পারসন টু ডু দ্য জব। সত্যি কথা বলতে, অনেস্টলি সত্যি কথা, আমরা বলি টু টেল দি ট্রুথ, বা অনেস্টলি হি ইজ নট দি রাইট পারসন ফর দি জব, এই জবের জন্য সেই সঠিক ব্যক্তি না। টু পুট ইট সিম্পলি, যদি এটাকে খুব সাদামাটাভাবে বলতে চাই, সহজভাবে, টু পুট ইট সিম্পলি বা পুটিং ইট সিম্পলি, একই কথা আমি দুইভাবে বলছি। টু পুট ইট সিম্পলি বা পুটিং ইট সিম্পলি, বা পুটিং ইট ব্লান্টলি বা টু পুট ইট ব্লান্টলি, বা টু পুট ইট ব্রিফলি, ব্রিফলি মানে সংক্ষেপে যদি বলতে চাই, বা পুটিং ইট ব্রিফলি যদি সংক্ষেপে বলতে গেলে উই নিড টু স্পেন্ড লেস, আমাদের কম খরচ করতে হবে। আবার বলছি টু পুট ইট সিম্পলি, যদি খুবই সহজভাবে বলতে চাই, টু পুট ইট সিম্পলি এই কমেন্টটা, বা পুটিং ইট সিম্পলি সহজভাবে বলতে গেলে উই নিড টু স্পেন্ড লেস, আমাদের কম টাকা খরচ করা উচিত। এইটা গেল কমেন্ট অ্যাডভার্ব এতক্ষণ। এইবার আসো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম
সেক্ষেত্রে অ্যাজ, হোয়েন আর হোয়াইল এই তিনটের ব্যবহার দেখাচ্ছি। দেখো আমি বলছি উই ক্যান ইউজ অ্যাজ, হোয়েন অর হোয়াইল টু মিন ডিউরিং দি টাইম, ডিউরিং দ্য টাইম দ্যাট, এই কথাটা বলছি এই সময়, চলাকালীন সময় মানে এই সময়। টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ইজ বা ওয়াজ হ্যাপেনিং হোয়েন সামথিং এলস টুক প্লেস। আমরা এটা একটা জিনিস যখন ঘটছিল তখন ঠিক সেই সময় আর একটা জিনিস ঘটছিল, এটা বুঝে যেমন ক্লিয়ার করছি এইভাবে। যেমন আমি বলি হোয়াইল রাম ওয়াজ সিঙ্গিং মিতা ওয়াজ ডান্সিং। যখন রাম সিঙ্গিং গান গাচ্ছিল, মিতা কিন্তু নাচতেছিল। তাহলে হোয়াইল মানে যে মুহূর্তে, ডিউরিং দ্যাট টাইম, দ্য টাইম দ্যাট হোয়েন রাম ওয়াজ, হোয়াইল বা হোয়েন রাম ওয়াজ, যেমন ইটিং দি ডোরবেল র্যাং, হঠাৎ ডোরবেল বেজে উঠলো যখন রাম খাচ্ছিল। অ্যাজ দি রাম ওয়াজ ইটিং বা হোয়েন দি রাম ওয়াজ ইটিং ইজ বেটার। দি ডোরবেল র্যাং হোয়েন বা হোয়াইল রাম ওয়াজ ইটিং, এটাকে এভাবে ঘুরিয়ে বলা যায়। When we want to say that when one thing happens another thing changes at the same time, ধরো একটা সময় একটা ঘটনা বা একটা ঘটনার সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা ঘটছে বা পরিবর্তন হচ্ছে, দুটো জিনিসই। যেমন অ্যাজ দ্য চিজ ম্যাচিওরস, চিজ মানে পনির যত ম্যাচিওর, যত পনিরের যত ম্যাচিউরিটি, যখন যত বয়স বাড়ে, ইজ ফ্লেভার ইমপ্রুভস, মানে দুটি একসঙ্গে হচ্ছে। আমরা বলছি যে অনেক সময় হয় যেমন চিজ বা ওয়াইন, যে উইথ টাইম ইটস ফ্লেভার ইমপ্রুভস মানে ইনক্রিজেস, বেড়ে যায়। যেমন হার আইসাইট ওয়ার্সেন্ড, তার চোখের দৃষ্টি আরও খারাপ হয়ে গেল কখন, অ্যাজ শি গ্রু ওল্ডার, যখন সে আরও বড় হতে লাগলো। তাহলে অ্যাজ দিলাম কখন, যখন দুটো ঘটনা একসঙ্গেই ঘটছে। যেমন হি ফেল অ্যাজ বা হোয়াইল অ্যাজ হি ওয়াজ গেটিং আপ, যখন নেমে যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে সে পড়ে গেল। এইবার ধরো আমরা একটা জিনিস এসে সাবজেক্ট প্লাস বি ইন ক্লজেস উইথ হোয়েন বা হোয়াইল, দেখো জিনিসটা কীরকম। আমি বলছি একটা কথা, হোয়েন বা হোয়াইল আই ওয়াজ ইন আমেরিকা, যখন আমি আমেরিকায় ছিলাম। হোয়েন বা হোয়াইল আই ওয়াজ ইন আমেরিকা আই ডিড আ লট অফ থিংস, আমি অনেক জিনিস করেছিলাম। এই কথাটা কিন্তু ছোট করে বলো, হোয়াইল ইন আমেরিকা এটা ছোট করে, বা হোয়েন ইন আমেরিকা। হোয়েন আই ওয়াজ ইন আমেরিকা বা হোয়াইল, যখন আমি আমেরিকা, হোয়াইল আই ওয়াজ ইন আমেরিকাকে ছোট করে কী বললাম, হোয়াইল ইন আমেরিকা, আমেরিকা থাকার সময় আই ডিড এ লট অফ থিংস, আমি অনেক কিছু করেছিলাম। আবার দেখো হোয়েন ইন ডাউট, যখন সন্দেহ হলে, অ্যাবাউট টেকিং দি মেডিসিন কনসাল্ট বা কল ইউর ডক্টর, ডাক্তারকে কল করো বা কনসাল্ট এলো যদি সন্দেহ। হোয়াইল ইন ডাউট, তাতে আমরা হোয়াইল বা হোয়েন ইউ আর ইন ডাউট, যখন তোমার সন্দেহ হচ্ছে প্লিজ। হোয়েন ইন ডাউট ছোটো করে বলছি, অ্যাবাউট টেকিং মেডিসিন নেওয়ার ক্ষেত্রে কল ইউর ডক্টর। বা হোয়াইল অন দি বোট, যখন নৌকায় বসে আছো, হোয়াইল অন দ্য বোট, হোয়াইল ইউ আর অন দ্য বোট, এটা হচ্ছে ক্লজটাকে ছোটো করে বলা যাচ্ছে। হোয়াইল অন দ্য বোট অলওয়েজ ওয়্যার এ লাইফ জ্যাকেট, সবসময় লাইফ জ্যাকেট পরে থাকো, লাইফ জ্যাকেট পরে থাকো। ডিউ টু আর ওয়িং টু এর ডিফারেন্স দেখাচ্ছি। ডিউ টু মানেও কারণে, ওয়িং টু মানেও কারণে, যেটাকে আমরা সহজ মিনিং বলি হচ্ছে বিকজ অফ মানে কারণে। যেমন আই কুড নট গো টু স্কুল বিকজ অফ ইলনেস, অসুস্থতার কারণে, বা ওয়িং টু ইলনেস, ডিউ টু ইলনেস, যেটা আমরা বলি অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারলাম না, আই কুড নট গো টু স্কুল। ওয়িং টু, ডিউ টু বা বিকজ অফ মানে কারণে। যেমন হি ওয়াজ আনএবল টু রান ডিউ টু বা ওয়িং টু এ বিগ লেগ ইঞ্জুরি,
লেগ ইঞ্জুরি, পায়ে ইঞ্জুরি হওয়ার জন্য ডিউ টু বা ওয়িং টু কারণে, ডিউ টু বা ওয়িং টু বা বিকজ অফ এ লেগ ইঞ্জুরি, এই কারণে পায়ে আঘাত পাওয়ার কারণে হি ওয়াজ আনএবল টু, সে দৌড়াতে পারছিল না। আনএবল মানে অক্ষম। এখানে আমরা একটা জিনিস বলি, মোস্ট পিপল অ্যাভয়েড ইউজিং ওয়িং টু আফটার দি ভার্ব বি ভার্ব, যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরে অনেকে ওয়িং টু ব্যবহার না করে ডিউ টু দেয়। জিনিসটা ক্লিয়ার করছি এক্সাম্পলে, দ্য কোম্পানির সাকসেস ইজ ডিউ টু, নট ওয়িং টু, ইজ ডিউ টু দ্য নিউ ডিরেক্টর, নিউ ডিরেক্টরের কারণেই এই সাকসেসটা হয়েছে। দ্য কোম্পানির সাকসেস ইজ হচ্ছে বি ভার্বের পরে ডিউ টু দিতে হবে। কোম্পানির সাকসেস ইজ ডিউ টু, লার্জলি ডিউ টু দ্য নিউ, ইজ ডিউ টু দ্য নিউ ম্যানেজার, নিউ ডিরেক্টর, এর কারণে। এবার চলো ফর অ্যান্ড উইথ, আমরা কমপ্লেক্স সেন্টেন্সটাকে ছোট করে বলা যায়। কীরকম? ফর আর উইথ, সেখানে বিকজ বা বিকজ অফ, এইটাকে ফর মানে বিকজ বা বিকজ অফ, বিকজ মানে কারণ, বিকজ অফ মানে কারণে। কীরকম? হি ওয়াজ আনএবল টু রান, সরি, এবার দেখো দি, ফর হচ্ছে বিকজ উই মাস্ট বিগিন প্ল্যানিং নাও ফর মানে বিকজ দ্য ফিউচার মে ব্রিং আনএক্সপেক্টেড চেঞ্জেস, ভবিষ্যৎ অপ্রত্যাশিত পরিবর্তন। ফর মানে এখানে বিকজের ব্যাপার, বিকজ দ্য ফিউচার, বিকজ দিলেই হয়ে যাবে কোনো সময় ফরের পরিবর্তে। উইথ দিয়ে ছোট করে বলা যায়, উইথ মানে তা দাঁড়াবে বিকজ দেয়ার ইজ বা বিকজ দেয়ার আর। কীরকম? উইথ সো মেনি পিপল ইল আই হ্যাভ ডিসাইডেড টু ক্যান্সেল দ্য মিটিং, অনেক লোক অসুস্থ থাকায় আই হ্যাভ ডিসাইডেড টু ক্যান্সেল দ্য মিটিং, ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছে। আবার বলছি উইথ যদি না দেই, দেয়ার আর সো মেনি পিপল ইল, দেয়ার আর দিতে হতো, বিকজ দেয়ার আর সো মেনি পিপল ইল, বিকজ দেয়ার আর কারণ অনেকগুলো লোক অসুস্থ ছিল, বা অ্যাজ দেয়ার আর মেনি, অ্যাজ মানে ওই বিকজের কাছে, অ্যাজ মানে যেহেতু অনেক লোক অসুস্থ, আই হ্যাভ ডিসাইডেড টু ক্যান্সেল দ্য মিটিং, সেইটাকে ছোট করে বলছি। কিন্তু অ্যাজ দেয়ার আর বা বিকজ দেয়ার আর মেনি পিপল ইল, এইটা না বললে উইথ সো মেনি পিপল ইল, এত লোক অসুস্থ হওয়ার কারণে, উইথ দিয়ে আমরা ছোট করে বলা যায়। উইথ রাম ইজ, উইথ সো মেনি পিপল ইল আই হ্যাভ ডিসাইড, এইটা গেল। এবার ধরো কন্ডিশনাল একটা রুল দেখাচ্ছি। ইফ ইট ওয়াজেন্ট বা ওয়ান্ট ফর রাম, যদি রাম না থাকতো, ওয়ার ইট নট ফ্রম রাম যদি না থাকতো, মানে উইদাউট দি প্রেজেন্স অফ রাম, ইফ রাম ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, ইফ ইট ওয়াজেন্ট ফর রাম মানে উইদাউট রাম, এটা বুঝেছে। দ্য কনফারেন্স উডন্ট বি গোয়িং অ্যাড, কনফারেন্স এগিয়ে যেতে পারতো না। আবার দেখো এটাকে ছোট করে এরকম বলা যাবে, ফর প্লাস নাউন, বাট ফর দি, বাট ফর প্লাস নাউন, বাট ফর রাম মানে উইদাউট রামস সাপোর্ট, উইদাউট, বাট ফর মানে কিন্তু উইদাউট, সারা, রামের সাপোর্ট ছাড়া এটা হতোই না। বাট ফর রামস সাপোর্ট I wouldn't have got the job, আমি চাকরিটা পেতাম না, রামের সাপোর্ট না থাকলে। বাট ফর রাম সাপোর্ট মানে উইদাউট রাম সাপোর্ট, I would not have got the job, আমি চাকরিটা পেতাম না। তার মানে ইফ ইট হ্যাড নট বিন ফর রাম সাপোর্ট, মানে ইফ রাম হ্যাড নট সাপোর্টেড, আরও সহজ, রাম যদি রাম হ্যাড নট সাপোর্টেড আই উড নট হ্যাভ গট দি জব, মানে একই জিনিস কতভাবে বলা গেল। ইফ উই ওয়ান্ট টু মেক এ রিকোয়েস্ট মোর পোলাইট উই ইউজ ইফ উড, ফর্মুলাটা এরকম, আমি জিনিসটা ক্লিয়ার করি। যদি খুব রিকোয়েস্ট করতে চাও পোলাইট, যেমন ইফ ইউ উড
টেক সিটস, আপনারা যদি কাইন্ডলি টেক ইউর সিট, যদি দয়া করে আপনি সিট নিতেন, সেটাকে আমরা কিন্তু এরকম বলি, পোলাইটলি বলা যায় ইফ ইউ উড টেক সিট, যদি আপনারা দয়া করে সিট নিয়ে নিতেন, সবাই বসে পড়তেন, উই কুড বিগিন আওয়ার প্রোগ্রাম, উই কুড বিগিন ইট, তাহলে প্রোগ্রামটা শুরু করতে পারতাম। আবার বলছি ইফ ইউ উড কাম হেয়ার, যদি তুমি দয়া করে এখানে আসতে, ইফ ইউ উড ডু ইট ফর মি, যদি তুমি এটা আমার জন্য দয়া করে করতে, মানে কাইন্ডলি যেটাকে আমরা বলি, রিকোয়েস্ট করার জন্য ইফ ইউ উড দিয়ে আমরা এই কথাগুলো বলি। এবার ইফ হ্যাপেন টু আমরা ব্যবহার করি কীরকম, ফর রিয়াল বাট সিচুয়েশন কন্ডিশনাল। ইফ ইউ হ্যাপেন টু বি ইন আওয়ার এরিয়া, তুমি যদি ঘটনাক্রমে ঘটনাচক্রে যদি আমাদের এলাকায় এসে যাও, ড্রপ ইন অ্যান্ড সিয়াস, ড্রপ ইন মানে কাম অ্যান্ড সিয়াস, আমাদের সঙ্গে দেখা করে যাও। ইফ ইউ হ্যাপেন টু মানে কি, যদি এরকম ঘটে, যদি এমনটি হয়। ইফ ইউ হ্যাপেন টু স্ট্যান্ড ফার্স্ট, ইফ ইউ হ্যাপেন টু ডু দিস থিং, যদি ঘটনাক্রমে তুমি যদি এটা করো। ইফ ইউ হ্যাপেন টু বি হিয়ার ইন আওয়ার এরিয়া, ইফ ইউ হ্যাপেন টু বি ইন আওয়ার এরিয়া প্লিজ কাম অ্যান্ড সি আস, আমাদের সঙ্গে দেখা করে, যদি ঘটনাক্রমে এরকম যদি হয় যে তুমি এখানে। ইফ ইউ হ্যাপেন টু যদি তোমার এরকম হয়। উই ইউজ, দেখো আনলেস আমরা ব্যবহার করি, বাট নট ইফ নট। ওয়েন আমরা জানি আনলেস আর ইফ নট একই মানে, কীরকম, আনলেস ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যানট সাকসিড ইন লাইফ, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ বা শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারবে না। আনলেসের জায়গায় ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো, ইউ ক্যানট সাকসিড। আনলেস আর ইফ নট একই মানে, কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি, একটু ব্যতিক্রম হবে। আমরা আনলেসই ব্যবহার করি, সেক্ষেত্রে ইফ নট ব্যবহার করি না। হোয়েন উই ইন্ট্রোডিউস অ্যান আফটার থট, যদি কোনো আমরা আর একটা নতুন আফটার থট মানে পরবর্তী চিন্তাটাকে যদি আমরা ইন্ট্রোডিউস পরিচয় করি, কীরকম, উইদাউট টম টু রান ইট, টম ছাড়া এটা যদি কেউ চালাতে চায়, এই কোম্পানি বা যে কোনো জিনিস, দ্য কোর্স ক্যান নট কন্টিনিউ, কোর্স চলতে পারে না উইদাউট টম টু রান, টম যদি না থাকে। আনলেস, এটা একটা আর একটা ইন্ট্রোডিউস করছি একটা, আনলেস ইউ ওয়ান্ট দি জব, যদি তুমি চাকরিটা না নাও তাহলে কিন্তু টম ছাড়া এই কোর্স কন্টিনিউ করা সম্ভব না। আমি আরেকবার বলছি, আনলেস যে একটা পরিচয় করেছে, আনলেস ইউ ওয়ান্ট দি জব, উইদাউট টম টু রান ইট, টম ছাড়া দি কোর্স ক্যান নট কন্টিনিউ আনলেস ইউ ওয়ান্ট দি জব, যদি তুমি এই চাকরিতে আসো। থ্যাংক ইউ।